বাংলাতে বিজিবিএস হয়, শিল্পপতিরা এসে বিনিয়োগের ভুরি ভুরি স্বপ্নও দেখান, কিন্তু দৃশ্যমান শিল্প কার্যকর হয় না এই বাংলায়। শাসক বিরোধীদের এমন অভিযোগ আনতে দেখা গিয়েছে বহুবার। 2025-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর প্রথমবার নবান্ন সভাঘরে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের মতো অতটা আক্রমণাত্মক না হলেও নিজের সরকারের কিছু কর্মীদের গাফিলতির জন্য শিল্প নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন যে থেকে গিয়েছে তা বললেন খোদ মুখ্যমন্ত্রী। তাই কি তিনি বললেন সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের কথা বহুবার বলা হলেও কার্যকর করার ক্ষেত্রে না দেওয়া মনোযোগ দিতে হবে এবার? বৈঠকে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শিল্পপতিদের পর্যন্ত কড়া পরামর্শ দিলেন মমতা। কেউ টাকা চাইলে যাতে না দেওয়া হয়, নিচু তলার কেউ একাজ করলে জানানো হোক সংশ্লিষ্ট দফতরে। কাটমানির হাজারো অভিযোগ, বিরোধীদের 25-75-এর তত্ত্বে কি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী? আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। বৈঠকের শুরুতেই প্রথমে স্টেট লেভেল সিনার্জি কমিটির সঙ্গে আলাপ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই ডিএমদের নেতৃত্বে 15 দিনের মধ্যে কোঅর্ডিনেশন কমিটি তৈরি করার কথা মুখ্যমন্ত্রীর গলায়। সিনার্জি কমিটি তো অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে, এবং আগামী 3 দিনের মধ্যে আমরা ডিএম এর নেতৃত্ব এই ধরনের একটা, যাতে কোঅর্ডিনেশনের অভাব না হয়। জেলায় জেলায় অনেকেই ইন্ডাস্ট্রি করছেন এবং ইন্ডাস্ট্রি করেন, এখানে ডিএম লেভেলেও যাতে যারা জেলায় আছেন কোনো অসুবিধে না হয়। মনে রাখতে হবে বাংলাটা বড়, এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম। হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি, কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোঅর্ডিনেশন, সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে। শিল্পক্ষেত্রে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে দেরি না করার পক্ষেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সিরিয়াসলি সবটা ভালো করে দেখতে হবে, স্টাডি করতে হবে, দপ্তরের সঙ্গে দপ্তরের যোগাযোগ রাখতে হবে। নিচু তলার কর্মীদের উপর অগাধ ভরসা নিয়েও সরকারি কর্মীদের কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম এনি লাক্সিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলারেট করা হবে না। অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে, তারা ব্যাং লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না। নিজেকে স্টাডি করতে হবে, পড়তে হবে। আমার কাছেও প্রচুর ফাইল আসে, আমাকেও পড়াশোনা করতে হয়। ধরো আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে। গরিমসির জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট হওয়া যে সহ্য করবেন না, তাও ঠারে ঠারে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। কোথায় কাজ হচ্ছে, কোথায় শুরু হয়েছে, কোথায় আটকে আছে, আটকে থাকলে কেন আটকে আছে, তার সমাধান কি, সব দিকে কমিটিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোথাও কোনো বাধা থাকলে তার দ্রুত নিষ্পত্তির দায়িত্ব আপনাদের সবার। গরিমসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয়, এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। সোমবারের বৈঠকে বারবার মুখ্যমন্ত্রীর গলায় এবার শিল্পে জোরের কথা। এমনকি বাংলায় তৈরি হওয়া বিভিন্ন অর্থনৈতিক করিডোর বাংলায় আমূল পরিবর্তন আনবে জানালেন মুখ্যমন্ত্রী। বললেন ওটাই হবে গেম চেঞ্জার। 6টা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে, যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে, আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার। বিগত দিনগুলিতে উঠে আসা অভিযোগ নিয়েও তৎপর তিনি। তাই 15 দিনের মধ্যে শুধু জেলায় জেলায় সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমই নয়, আগামী 3 দিনের মধ্যে রাজ্যের সমস্ত ফাঁকা জমির বিবরণ দেওয়ার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর গলায়। Each and every department, my request would be to all of you, please send us the details about whatever the land is. Just পড়ে আছে, আপনারা কেউ খবরও রাখেন না, দখল হয়ে যাচ্ছে। আগামী 3 দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে।
তিনি জানিয়েছেন 5 ও 6 ফেব্রুয়ারি বিজিবিএস হওয়ার 1 মাসের মধ্যেই পলিউশন কন্ট্রোল এবং এনভায়রনমেন্ট আমাদের 1026 আবেদনপত্রকে মঞ্জুর করেছে শিল্প তৈরির জন্য। তিনি দপ্তরের কর্মীদের নির্দেশ দেন একটা বড় কারখানা হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে, কিন্তু ছোট ছোট একাধিক কারখানা লক্ষাধিক মানুষকে দিতে পারে কর্মসংস্থান। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বেশি জোর দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য ভেবেছেন তিনি, জেলায় জেলায় দেওয়া হচ্ছে 1 একর জমি। এর মধ্যেও গভর্নমেন্ট এসএইচজি গ্রুপের জন্য সব জেলায় জেলায় 1 একর করে ল্যান্ড দিচ্ছে বিনা পয়সায়। আমরা চাইছি পিপিপি এগিয়ে এসে এখানে বড় বাড়ি তুলুক। 2টো ফ্লোর আমায় দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ অর দ্য আর্টিজেন্স, লোকাল যারা আছে। বাদ বাকি আপনি সিনেমা হল করুন, আপনি ওপেন থিয়েটার করুন, আপনি কমার্শিয়াল ইউটিলাইজেশন করুন। সব মিলিয়ে সোমবারের শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নির্যাস এই যে শিল্পক্ষেত্রে প্রত্যেক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেমে করতে হবে কাজ। যে ভুল করবে, যে টাকা নেবে, যে কাজ আটকে রাখবে, যার জন্য দেরি হবে, তাকে পস্তাতে হবে। বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রীর গলায় আবারও হাজারো প্রতিশ্রুতির সুর। রাজ্যবাসী চায় চোখে শিল্পটা দেখতে। তাই এই প্রতিশ্রুতি কি নির্যাস দেবে, নাকি 26কে পাখির চোখ করেই হচ্ছে এই শিল্প বৈঠক? বিরোধীরা তুলছেই প্রশ্নটা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।